লোকের পাকা দোকান হওয়ার পরে দাম বেড়ে যায়, ওনাদের কিন্তু দাম সেম রয়েছে। এই দোকানটা আমি আজ থেকে প্রায় 4-5 মাস আগে কভার করেছিলাম, তখন কিন্তু একদম রাস্তার উপরে ছিল। আজকে একদম পুরো পাকা দোকান হয়ে গেছে দাদার। মানে মাত্র 50 টাকাতে ওনারা বিরিয়ানি সার্ভ করছেন, তাও পুরোপুরি নিরামিষ বিরিয়ানি। তো এখন বিরিয়ানির দাম কত রেখেছে? যেটা ছিল আর কি সেটাই আছে এখনো। এখন তো এই নামটা হাফ প্লেটের কত দাম? হাফ প্লেট 50 টাকা, ফুল প্লেট 100 টাকা। মানে পাকা দোকান হয়েও কোনো দামের পরিবর্তন হয়নি? না না, আগে যেরকম দেখেছো। আচ্ছা, বুঝলে, এই যে পনির একদম। আচ্ছা, এটা সম্পূর্ণ নিরামিষ, মানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু থাকে না? না 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 না, পেঁয়াজ রসুন কিচ্ছু থাকে না। আচ্ছা, সবাইকে কি এতটা পনির দেওয়া হয়? তো হ্যাঁ, ওই যে ওখানে বিয়ে খাচ্ছে, দেখে নিতে পারো, সমস্যা নাই। উনিও কি 50 টাকা নিয়েছে? হ্যাঁ, 50 টাকা নিয়েছে। আচ্ছা, আমরা হলাম ভিডিওর জন্য মনে এত দিয়ে দিচ্ছেন দাদা। না না না, এই আলু। বাহ, আবার স্যালাড। হ্যাঁ, স্যালাড আছে। আচ্ছা, জাস্ট দেখো, ঠিক যে কোয়ান্টিটির রাইস দিয়েছে একজনের কিন্তু খাওয়ার জন্য এনাফ রয়েছে, মানে সন্ধ্যেবেলার জন্য তো একদম এনাফ। এটা কিন্তু হাফ প্লেট, আর এই বিরিয়ানির প্রাইস কিন্তু 50 টাকা পড়ছে। আর রাইসের কোয়ালিটি দেখো, একদম কিন্তু লং গ্রেন রাইস ইউজ করা হয়েছে। বেশ কিন্তু ঝরঝরে বিরিয়ানি, আর বেশ কিন্তু অয়েলি বিরিয়ানি। দেখতে পাচ্ছ একদম বেশ সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, আর তার সঙ্গে পনিরের কিউবস কিন্তু ভর্তি করে দেওয়া রয়েছে। কতগুলো পনির দিয়েছে জাস্ট দেখো, বিরিয়ানির মধ্যে পনিরটাই বেশি দেখা যাচ্ছে। আর তার সঙ্গে আলু সাইজটা জাস্ট দেখো, বাপরে বাপ, মানে একটা বড় আলুর পুরো হাফ আলু দিয়ে দিয়েছে, এরকম বড় একটা গাবদা সাইজের আলু। তার সঙ্গে স্যালাড দিয়েছে, মানে শসা। তো চলো ট্রাই করে দেখি। ভেজ বিরিয়ানিতে কিন্তু খরচটা বেশি, কারণ পনিরের দাম কিন্তু অনেকটাই। সেখানে কিন্তু মাত্র 50 টাকাতেই সার্ভ করা হচ্ছে, আর ফুল প্লেট নিলে হচ্ছে 100 টাকা। আমি এখানে হাফ প্লেটই নিচ্ছি দেখানোর জন্য। সত্যি কথা বলতে, নো ডাউট এই বিরিয়ানির টেস্ট আগেও যেরকম ভালো ছিল, এখনো সেম ভালো রয়েছে। মানে একদম না, মায়াপুরের স্টাইলের যে বিরিয়ানি হয় ঠিক সেই রকম টেস্ট পাচ্ছি এখানে। সুন্দর খেতে। একটু পনির, ভালো কোয়ালিটির কিন্তু এখানে পনির ইউজ করা হয়েছে, কোনো কমা পনির না, ভালো কোয়ালিটির পনির ইউজ করেছে। আর যেহেতু বেশ মশলাদার রাইস, সঙ্গে অয়েলি বিরিয়ানি, বেশ টেস্টি খেতে। আগে যেরকম টেস্ট ছিল এখনো সেম টেস্ট রয়েছে, কোনো টেস্টের ডিফারেন্স হয়নি। মানে অনেকের কি হয় যে ভাইরাল হওয়ার পরে টেস্টের একদম চেঞ্জ হয়ে যায়, কোয়ালিটি ডাউন হয়ে যায়। এখানে কিন্তু কোয়ালিটি একদম ঠিকঠাক মেনটেন রেখেছে। তো চলে এসো বালুরঘাটে, যদি মাত্র 50 টাকায় এতটা কোয়ান্টিটির ভেজ বিরিয়ানি ট্রাই করতে চাও, অবশ্যই চলে আসতে হবে জয় জগন্নাথ বিরিয়ানি হাউসে। আর লোকেশনটা হচ্ছে একদম ঠিক বালুরঘাটে হিলি মোড়, জাস্ট ওই দিকে দেখতে পাচ্ছি ডিজিটাল খুলেছে, রিলায়েন্স ডিজিটাল। আর একদম জাস্ট লেন্স কাটের পাশে আসলেই, ঠিক এই রয়েছে লেন্স কাট, লেন্স কাটের পাশে আসলেই তোমরা পেয়ে যাবে এই জয় জগন্নাথ বিরিয়ানি হাউস। এই বালুরঘাটের মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছে, তাই জন্য আবার চলে আসলাম বালুরঘাট শহরকে এক্সপ্লোর করতে। প্রচুর বালুরঘাটে ভিডিও পোস্ট হচ্ছে, তো যারা যারা এখনো দেখোনি, প্লিজ গো অ্যান্ড চেক আউট দ্য ভিডিওস। থ্যাংক ইউ, খুব খুব ভালো লাগলো এই শহরটাকে, আর বিরিয়ানিটাকে সত্যিই খুব ভালো লাগলো। তো বিরিয়ানিটাকে সন্ধ্যেবেলা এনজয় করে, আর তারপর শেষ করে বালুরঘাটের ব্লগগুলো দেখতে থাকো। টাটা।